আছো? তো আমিও সত্যি খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। আর আমারও তোমাদের কাছ থেকে ছোট্ট একটা সাজেশন জানার আছে, ঠিক আছে? তার কারণ আমি একটা প্রবলেমে পড়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যে তোমরা প্লিজ স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো, ঠিক আছে? তো এখানে এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, আমার জীবনের সব থেকে দামি জিনিস, তোমাদের সাথে যেটা বলেছিলাম যে আমার জীবনে একটা অনেক দামি জিনিস, মূল্যবান জিনিস, যেটা তোমাদের সাথে ফার্স্ট বা সেকেন্ড ব্লগে আমি শেয়ার করেছিলাম। তো সেই দামি জিনিসটা হলো ওর নাম টুটু, ঠিক আছে? তো ওরা দুজন ছিল, টুটু আর টিটু। তো টিটু চলে গেছে। তো যাই হোক, ও এখন একা আছে। ওকে কিন্তু আমরা বাড়ির সবাই খুব ভালোবাসি। তো আমার শাশুড়ি ওকে কী বলে জানো? আমার শাশুড়ি ওকে বলে টুটু ভাই। ওকে ভাই না বললে ওর পছন্দ হয় না। আমিও যখন ওকে টুটু নামে ডাকি তখন ওকে খুবই রেগে যায়। ও নিজেই বলে যে টুটু ভাই। তো যাই হোক, ও আমাদের বাড়ির একটা মেম্বার বলতে পারো। আমাদের বাড়ির একটা মেম্বার, আর সবাই ওকে অনেক অনেক ভালোবাসে। এখন সমস্যা হয়েছে কি, ওর গা দেখে তোমরা বুঝতে পারছো এরকম হয়ে গেছে। তো তোমাদের মনে প্রশ্ন নিশ্চয় আসবে যে এরকমটা কী করে হলো, একটা চেয়ারা তো এরকম চেয়ারা হয় না। তো ও কিন্তু শুরু থেকেই খুব ভালো ছিল। তো কিছুদিন আগে কী হচ্ছে, ওর গায়ে প্রচুর পরিমাণে চুলকানির মতো হয়েছিল। এত চুলকিয়েছিল, চুলকিয়ে ওর গায়ের অনেক পশম কিন্তু টেনে ছিঁড়ে ফেলেছিল, ঠিক আছে? তো আমার হাজব্যান্ড একদিন বললো যে পশম যখন ছিঁড়ে ফেলেছে, চুলকানি হয়েছে, তো ওকে একটু ডেটল ধরে স্প্রে করলে আশা করি ঠিক হয়ে যাবে। তো ও নিজেই করেছিল। এখন কতদিন ঠিক ছিল স্প্রে করার পরে, তারপরে আবারও দেখি 2-3 দিন খুবই প্রচুর লোম ও টেনে দিয়ে ছিঁড়ে ফেলেছে। দেখো দেখো কী অবস্থা, দেখছো? তো ওকে আমি এখন কী করেছি, ওকে কিন্তু এই ডেটল জল আমি স্প্রে করেছি, ডেটল গুলেছিলাম স্প্রে বোতলটায়, ঠিক আছে? ওকে আমি প্রচুর স্প্রে করেছি। আর দিচ্ছি না, চুপ চুপ, দিইনি বাবা, টুটু দিইনি, আমি স্প্রে করিনি তো, কিচ্ছু দিইনি তো, তুমি ভালো তো। ও কিন্তু এই বোতলগুলো দেখে খুব ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে গেছে। আমাকে প্রথম তো স্প্রে করতে দিচ্ছিল না, তারপরে অনেক কষ্ট করে দেখো আমি কিন্তু স্প্রে করেছি, ওই জন্য ভিজে গেছে, ওই জন্য কিন্তু এরকম লাগছে। ওই জন্য বোতলগুলো দেখে খুবই ভয় পেয়ে গেছে, ঠিক আছে? আর ধরতে গিয়ে আমার প্রচুর কেটে গেছে, অনেক ছুলে গেছে, কারণ লম্বা লম্বা নখগুলো দিয়ে প্রচুর ফুটিয়ে দিয়েছে আমাকে। তুমি ভয় পেয়েছো? তুমি ভয় পেয়েছো? ভালো তো, আমি তো টুটু ভাই, তাই না? আমি তো টুটু ভাই। ও কিন্তু আমার শ্বশুরমশাইকে দাদা বলে ডাকে, আমার শাশুড়িমাকে মা বলে ডাকে, আমাকে মা বলে, আমার হাজবেন্ডকে নাম ধরে ডাকে। কিন্তু পাকা গিন্নি আছে, হ্যাঁ, অনেক কিন্তু কথা বলে। তো এখন যেহেতু ভয় পেয়ে আছে, স্বাভাবিক, সব পাখিরাই তো এরকম ভয় পায়, তো ভয় পেয়ে আছে বকুলটা। ও কিন্তু ওগুলো নিয়ে পরে আবার খেলবে, কিন্তু যেহেতু স্প্রে করেছি, জল পড়েছে গায়ে না, ওই জন্য বেশি ভয় পেয়ে গেছে, তাই তো? বেশি ভয় পেয়ে গেছো? এত ভয় কেন তোমার? আমার লাগছে তো। বললাম তুমি ওগুলো যে ফুটিয়ে দিয়েছো, অনেক লেগেছে তো। চলো করে দাও, আমার লেগেছে। চলো নিচে যাই চলো। তুমি অনেক দুষ্টামি করেছো। এটা ছিটছো কেন? এটা ছিটছো যে, কে কিনে দেবে আমাকে? তুমি যে এটা ছিটছো, আমাকে কে কিনে দেবে শুনি? ওটা ধরতে নেই, ছাড়ো ছাড়ো, যাও নিচে যাও। আর কোলে নেবো না, নিচে যাও, তুমি ছিঁড়ে দিচ্ছ। এত এত পরিমাণে ধার নাও ফুটে কিন্তু, যাও নিচে চলে যাও। যাও, গুড বয়, যাও। ও কিন্তু নিচে চলে এসেছে। আমি আর নিবো না, আমি আর কোলে নিবো না, থাকো নিচে এখানে, আর নিবো না, তুমি অনেক দুষ্টু করেছো। ওকে নিচে নামিয়ে দিয়েছি, তার কারণ ওরই শক্ত শক্ত নখগুলো দিয়ে বাবা আমার তো পুরো একদম মানে
ছিদ্র করে ফেলেছে। তো যাই হোক, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি তোমরা এই পশু পাখির ব্যাপারে যদি কোনো আইডিয়া থাকে বা এরকম টিয়া পাখির গায়ে যদি প্রচুর পরিমাণে চুলকানি হলে কী করলে এটা ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি, যদি কারো জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট করো। ওকে নিয়ে খুব প্রবলেমে আছি। আমাদের আশেপাশে তো কোনো এমনি ডাক্তার নেই, আর অনেক দূরে একটা হসপিটাল আছে, পশু হসপিটাল। জানি না ওখানে টিয়া পাখি ট্রিটমেন্ট হয় কিনা জানি না, ওই জন্য কিন্তু নিয়ে যায়নি। তো তোমাদের যদি কারো জানা থাকে যে পাখির গায়ে এরকম চুলকানি হলে কী করলে ঠিক হয়ে যাবে, তো তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করো। তো চলো, টাটা।